এটা কি অবস্থা? হ্যাঁ আল্লাহ, এটা তো অলমোস্ট হয়ে গেছে। এত কষ্ট করে রান্না করছো, কেমন হয়েছে সত্যি? বিশ্বাস কর। ওকে ভাবি এখন ডাল আর চাল মিশে এখন এই যে খিচুড়ি বানাবে মনে হয়, নাকি খিচুড়ি মতো? তো খিচুড়ি অনেকটা খিচুড়ি। তো ডাল পাওয়ার কারণে তুমি এত খুশি কেন? এখন মজার কথা কি জানো, আমি এখন বউয়া রান্না করব। বউয়া? হ্যাঁ, ই করে এখানে ডিম ভুনা হবে, আর বেগুন ভাজি করব। বুয়া হবে, মেয়েরা স্যালমন ফিশ ফ্রাই খাবে। আচ্ছা, ওই যে হিন্দি ছবি রেডি, সালমান খানের হিন্দি ছবি রেডি দেখতেছি বৈশা। যাই হোক, আপনাদের ভাবির ইচা মাছের যে কালার আছে ভাই, বাসমতি চাল দিয়ে রান্না করতেছে না, বাসমতি চাল দিয়ে যে খিচুড়ি রান্না করতেছে না, সেরকম হয়। হায়াল ভাই মরিচ ছাড়া রান্না করা, বুঝছেন? তারপরে এখানকার লোকাল, হ্যাঁ বাসমতি চাল, এটা দেখি। আর এই বাড়িতে দেখেন এই যে এগুলো কোক পেপসি, এগুলো আমরা কিনে নিয়ে আসছি। এই যে ডিম, তারপরে গরম গরম দুধ খামু রাত্রে ঘুমানোর আগে। আপনাদের ভাবে আমাদের জানটা বাজেছে, আমার 3 জনের, আমার 2 মাইয়ার আর আমার, বুঝছেন? না খেয়া সুটকি লেগে যেতাম। সুইজারল্যান্ড ভ্রমণ হয়েছে না, কঙ্কালটা যেত, বুঝছো? আমেরিকা কঙ্কালটা যেত। মানে এটা ওটা অপশনাল, এটা কালকের জন্য করে রাখছি। না ভাই, আমি ইচা মাছটা খাবো আর ডিমগুলোকে খাবে। আর খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি কোথায় রাখছো? হায় হায় রে, খিচুড়িটা তো দেখালো না। দেখেন আপনাদের ভাবি কি রান্না করছে। এই লোক খিচুড়ি কমপ্লিট। মুখে দিয়ে দেখছিলা? সরি, মুখে দিয়ে দেখছিলা? এটা কি দিছিলা নিচে? এটা লাগবে না, এটা আছে। আচ্ছা, আর এটা কি? বেগুন ভাজা। এটা হলো খিচুড়ি, এইটা হলো ডিম ভুনা, আর এইটা হলো ইচা মাছের ভুনা। মানলাম ভাই, তুমি সুইজারল্যান্ডে এসে বাঙালি খাবার খাওয়াই দিলাম ভাই। আপনাদের ভাবি আমারে আর আমার 2 বাচ্চার যেভাবে জান বাঁচাইছে ভাই, বলার মতো না, বুঝছেন? বলার মতো না। আমরা রয়েছে এখন সুইজারল্যান্ডের একটি গ্রামে। এখান থেকে ইন্টারলকেন মাত্র 10 মিনিট দূরে। তো সেই ইন্টারলকেন কুখ্যাত এবং বিখ্যাত সেই টুরিস্ট অ্যাট্রাকশন দেখার জন্য আমাদের এখানে আসা, এবং আমাদের ইচ্ছে ছিল যে আমরা যদি সুইজারল্যান্ডে থাকি অজো পাড়াগায় গিয়ে থাকবো। তো সেই অজো পাড়াগায় একটা গহীন নাকি জানো, কঠিন এবং গহীন একটা গ্রামে আমরা চলে আসি। আর সুইজারল্যান্ডের গ্রাম মানে হলো ভ্যালি। সুইজারল্যান্ডের গ্রাম মানে কি ভ্যালি, ওই চারপাশে পাহাড় থাকবে, তা মাঝখানে কিছু সমতল ভূমি থাকে, ওখানে মনে করেন 10-20টা বাড়ি থাকে। এই হইল সুইজারল্যান্ডের এই পাহাড়ি এলাকার জনজীবন। তো এরকম একটি বাড়িতে আমরা এয়ারবিএনবি ভাড়া নিয়েছি। তো আজকের এই ভিডিওতে যেটা দেখাবো, সেই এয়ারবিএনবি বাড়িতে আমরা যে কিভাবে রান্নাবান্না করে খাইতেছি, সেই জিনিসটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরবো। আর এই ভিডিও করতে সাহায্য করবে আপনাদের প্রাণপ্রিয় ভাবি একটু সালাম গুলাম দিবেন না? সে তো রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছে। তো শানু বলো, তোমার রান্নার কি অবস্থা, কি রান্না করতেছ? রান্না তোমার আমি চিংড়ি মাছ নিয়ে আসছি, সালমন ফিশ নিয়ে আসছি, আর ডিম নিয়ে আসছি। এটা হচ্ছে মেইন, মানে কারি জাতীয় জিনিস রান্না হবে। তো তুমি ডিম, চিংড়ি মাছ নিয়ে আসছো আর সালমন ফিশ নিয়ে আসছো। আচ্ছা, তো এখন কি কাটতেছো তুমি? এখন আমি পেঁয়াজ কাটতেছি। এই সব পেঁয়াজ কাটার জন্য বোর্ড, চপিং বোর্ড, তারপরে ছুরি লাগে, আর কত কিছু লাগে, এগুলো সবই এখানে ছিল। এটা এই বাড়িতে ছিল। এটা বাংলাদেশের মানুষ দেখলে তো অবাক হয়ে যাবে, হোটেলে এত কিছু কিভাবে সম্ভব? আচ্ছা, এখন ওদিকে কি হইতেছে চুলার উপরে একটুখানি দেখাও আমাদেরকে। ওখানে তোমার হচ্ছে কি বলে, বলছি আমি ডিম সিদ্ধ দিছি। আচ্ছা, এখানে ডিম সিদ্ধ দিছো, কতগুলো দিছো? এখানে ডিম সিদ্ধ অনেকগুলো দিছি। আচ্ছা, এখানকার চুলা দেখছো নাকি? এই চুলা ঠিক আছে, ইলেকট্রিক না গ্যাসের? ইলেকট্রিক চুলা। আচ্ছা, যাই হোক, দেখছো নাকি কত পাওয়ারফুল, দেখছো নাকি? তো এখন তুমি ডিমগুলো দিয়ে কি করবা? ডিমগুলো তুমি যদি সিদ্ধ তো খাবোই, খাবা, যদি খাও সেটা খাবা, আর বাকিটা ভুনা করে ফেলবো। বাকিটা ভুনা করবা? তাহলে আমরা ডিম ভুনা খাচ্ছি আর সিদ্ধ ডিম খাচ্ছি আজকে রাত্রে নাকি? না, আরেকটা জিনিস খাচ্ছি, সেটা বলি নাই। মনে আছে ডাল নিয়ে আসছিলাম, এখানে যে ডাল পাওয়া যেতে পারে আমি চিন্তাও করতে পারিনি। দর্শকদের বলে দাও যে আপনারা, হ্যাঁ, আপনাদের শানুভাবি কিন্তু খুব কঠিন একটা কথা বলছে আপনাদেরকে, যে আপনারা এখানে সুইজারল্যান্ডের যে সুপার মার্কেট আছে না, বিশেষ করে আলদি, মনে রাখবেন, বিশেষ করে আলদি, অন্য কোনো মার্কেটে তো আমি যাইনি, তো আমি যাই না। তো যেটাতে আমি গেছি সেটার উপর ভিত্তি করে যা কিছু বুঝছি, যা কিছু শিখছি, সেটাই আমি আপনাদেরকে বলছি। আলদিতে যদি যান না, তো ওখানে কি পাবেন আপনারা? চালও পাবেন, ডালও পাবেন, যেটা খুব ইম্পর্টেন্ট। তারপরে শাকসবজি, ওই যে আলু, পটল, এগুলি যা কিছু, মানে পটল তো পাবেন না, মানে আলু, টমেটো, যা সচরাচর আমি
ওয়েস্টার্ন শাকসবজি আছে ওগুলো ওখানে পাবেন, কিন্তু বেশি ইম্পর্টেন্ট দরকার হচ্ছে চাল আর ডালটা। তো ডালটা আপনারা তো ডাল পাওয়ার কারণে তুমি এত খুশি কেন? এখন মজার কথা কি জানো, আমি এখন বউয়া রান্না করবো। বউয়া? হ্যাঁ, ই করে এখানে ডিম ভুনা হবে, আর বেগুন ভাজি করব, বুয়া হবে, মেয়েরা স্যালমন ফিশ ফ্রাই খাবে। আচ্ছা, তো কোথায় তোমার ওগুলো একটু দেখো আমাদের একটু বের করে। হ্যাঁ, আসলে বাজার করে নিয়ে আসছি, একটু দেখো সবাই। 18 ফ্রাই, এটা হচ্ছে স্যালমন ফিশ। উল্টা করে দেখো। হাই আল্লাহ, একদম ফ্রেশ দেখছ নাকি? এগুলো বাচ্চাদেরকে ভেজে খাবে। এটা কি খাবে? তোমরা খাবে, আমরা খাইবা না? হ্যাঁ, খাবার 4 পিস আছে তো, আমরা তো এখানে মাত্র 3 দিন থাকবো। হ্যাঁ, এটা ভুনা খাও। আরে ভাই, প্রতিদিন ওই মোড় দিয়ে যায়, ওই মার্কেটের মোড় দিয়ে যায়, যদি খেয়ে মজা লাগে আরো নিয়ম, বুঝছো? আর কি আছে দেখাও। এই যে, ও আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম। হাই আল্লাহ, এটা তো খুব এটা মজার। ফিলেট, এটা কি মাছের ফিলেট? এটা অরিজিনাল না? এটা আলাস্কা। হাই আল্লাহ, আমেরিকান সি ফুড। আলাস্কা তো আমেরিকান। আচ্ছা, আলাস্কার সি ফুড, এটা মানে স্যালমন টালমন বা কিছু কটফিশ টটফিশ কিছু হবে। এই ডোন্ট নো, তবে আচ্ছা, যাই হোক, না ভালো হবে। এই যে এটা রেডি করা আছে। এটা কিভাবে খাবে? এটা কিভাবে খাবো? এই যে এটার মধ্যে বেক করতে হবে। আচ্ছা, এটা শুধু মাইক্রো ওভেনে দিলে এটা হয়ে যাবে নাকি? হয়ে যাবে, রাইট। আচ্ছা, তো তারপরে আর কি আছে? শ্রিম্পের কথা বলছিলাম না, শ্রিম্প। দেখেন এগুলো সব নিয়ে আসছি। আচ্ছা, তো আমরা মাছ কি করবো? এটা তো রান্না করে খেতে পারবো। হ্যাঁ, এটা কি শানু, এটা কি করবে জানো? এটা দো পেঁয়াজা। এটা তার পেঁয়াজ বেশি করে কাটতে হবে। পেঁয়াজ তুই বস্তা নিয়ে যে, বুঝছো? তুমি ওই যে ডিম ভুনা করো আর এই ইচা মাছ দিয়ে পেঁয়াজা করো। আচ্ছা, ইচা মাছ কেমন জানো? না, এই ইচা মাছের মধ্যে এই যে দেখো, এই ধরনের এক ধরনের সিজলিং দিয়ে দিছি নাকি? কি কারণে? হয়তো ফ্লেভারের জন্য হয়তো বা। এই যে এটা ইটালিয়ান সিজলিং বা কিছু হবে মানে কি, ঘ্রাণটা ওরকম লাগতেছে। তো পেঁয়াজ তো 2 বস্তা আনছিলাম শানু, পেঁয়াজগুলো দেখাবে না সবাই? ও আচ্ছা, তুমি একটা ছোট নিচ্ছিলা, পরে আমি চেঞ্জ করে এটা নিয়েছি। এই যে এতগুলো পেঁয়াজ নিয়ে আসি, এখন 3 দিনে খাওয়া হবে কিনা আমি জানি না। যদি বেঁচে যায় তাহলে এখানে রেখে যাবো, নেক্সট গেস্ট যে আসবে সে এগুলো রেখে যাবো। আর এই বাড়িতে দেখেন এই যে এগুলো কোক পেপসি, এগুলো আমরা কিনে নিয়ে আসছি। এই যে ডিম, তারপরে গরম গরম দুধ খাবো রাত্রে ঘুমানোর আগে। তারপরে এখানে পানি আছে, ওই যে ওখানে ডিপ ফ্রিজ দেখতে পাচ্ছেন। আমার বাড়িওয়ালাটা এত ভালো ভাই, এত ভালো, দেখেন সব কিছু, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা গুঁড়া, চা, এগুলো আমরা কিনে নিয়েছি। ওই যে লবণ, মানে 3 ধরনের চাই রাখছে, বুঝছো? অ্যাভেন্ট চা, তারপরে ক্লাসিক চা, তারপরে জিট্রন চা, কত রকম চা। তো ওরা ভাবছে এখানে ইন্ডিয়ান গেস্ট বেশি আসতে পারে, কারণ সুইজারল্যান্ডে কিন্তু সুইজারল্যান্ডের মানুষ খুব একটা ঘুরে না, জানো তো? ঘুরার তো কিছু নাই। তো ওরা খেয়াল করছে যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এইসব লোক থেকে যেহেতু বেশি আছে, তো ওদের কথা চিন্তা করে দেখে দেন হলুদ মরিচ গুঁড়া, কাঁচা মরিচের গুঁড়া, এগুলো সব রেখে দিচ্ছে। তোমার তো দেখে মনে হয় তুমি একেবারে তোমার ঘরেই আছো শানু, পুরো ঝাঁপায় পড়ছো। হ্যাঁ, বড় চিপসটা সারে ফেলো। খাবার খেতে 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 কিছুটা টায়ার্ড হয়ে পড়ছি, সত্যি কথা। চিকেন বিরিয়ানি, হ্যাঁ চিকেন বিরিয়ানি, শিক কাবাব, আর কি কি ওই বড় এক হাতা লাগা মাছ, ইটালির মাছ। হ্যাঁ, তুমি 2-3 বার খাইলা। একটা মজার ব্যাপার আমি আপনাদের বলি, অন্য একটা ভিডিওতে দেখেছিলাম। ফিশটাই রান্না ছিল, এক হাত ফিশ। তার ফিশটা অনেক মজা ছিল। ওটা বলে ইটালিয়ান ফিশ, নাম তো ভুলে গেছে। হ্যাঁ বাবা বলো। বাবা ইজ মেকিং ভিডিও। আচ্ছা, তো তারপরে এখন কি চাল দিবা? হ্যাঁ, বাসমতি চাল। এটা দেখি না, এটা আল্লাহ চাল। দেখি এটা কি আল্লাহ চাল মনে করছি। তুমি জেসমিন। আচ্ছা, জেসমিন। ও জেসমিনটা দিয়ে তো ভাত রান্না করলে ভালো। তো হারে আমি বুঝাল না, ওটা দিয়ে হবে। জেসমিনটা হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। এই যে দেখছেন পিওর জেসমিন রাইস। আর এগুলো দাম দোস্ত কত পড়ছে, তারপরে এগুলো কি দিয়ে কেমনে কি কিনছি? হ্যাঁ বলো। চেষ্টা করতেছে। তো এগুলো দাম দোস্ত কি পড়ছে না পড়ছে ওটা অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি, সেই ভিডিওটা দেখে না। এই ভিডিওতে শুধু রান্নার আয়োজন হতেছে বাড়িতে এবং হোটেলে বা এয়ারবিন। হোটেলে তো সম্ভবই না, এয়ারবিনবি ভাই যে কত সুবিধা রে ভাই। 2 পয়সা যদি বেশি লাগে না, আমি চাইলে যদি হোটেলে থাকতাম কমসে কম $300 সেভ করতে পারতাম। হোটেলে থাকতে 3 দিনে $300 সেভ করতে পারতাম, কিন্তু টাকাটা আমি সেভ। ওই দেখেন লেবুটা দেখেন, সুইজারল্যান্ডের লেবু। তো এখানে সুইজারল্যান্ডের লেবু, বুঝছেন? যারা সুইজারল্যান্ডের লেবু দেখেনি, দেখে নেন। তো যেটা বলছিলাম, তো আমি চাইলে কিন্তু আরো $300 সেভ করতে পারতাম যদি হোটেলে থাকতাম, কিন্তু হোটেলে না থেকে আমার কাছে মনে হচ্ছে না আমি ছোট ছোট বাচ্চা নিয়ে যেতেছি, এই বাইরে যদি চিকেন বিরিয়ানি টিরিয়ানি এগুলি খেতে থাকি আমরা 15 জন অসুস্থ হয়ে পড়বো, বুঝছেন? একেবারে খারাপ হয়ে যাবে, হার্ট খারাপ হয়ে যাবে। আমি কি জেসমিনটা রেখে দিব না কেটে রান্না করব? যেটা ভালো মনে করো তুমি করো, ইউ হ্যাভ সো মেনি অপশনস। তো এর জন্য আর কি, তো এই যে 15 দিন ধরে যদি গেলে চিকেন বিরিয়ানি খান তো ভাই বিরাট বিপদ। আর ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলে চিকেন বিরিয়ানি, শিক কাবাব, চিকেন টিক্কা মশলা, তান্দুরি চিকেন এগুলি তো আপনি পাবেন। তো এই জন্য ভাই আমি
এয়ারবিএনবি বাড়িটা নিয়েছে এবং আসার আগে খোঁজ খবর নিয়ে আসছিলাম যে পাশের সুপার মার্কেট কোথায় আছে। পরে আমি যেভাবে প্ল্যান করছিলাম আমেরিকা থাকতে এমনই হয়েছে। আমি জানতাম কত দূরে সুপার মার্কেট, গুগলে দেখে দেখে ঘাটাঘাটি করে নিয়েছিলাম। পরে এসে দেখি মোটামুটি আল্লাহর মতো হুবহু মিলে গেছে। তো এই বাড়িতে উঠছি, হ্যাঁ ডাল কিছু এইটার ভিতরে, ডালের প্যাকেট না পেলে তারই সমস্যা। এটা সুগারটা রাখো, ডালটা না পেলে এটা চিপস, হলুদ মরিচ নিয়ে আসো, টমেটোটা, এটা ডাল কি আনোনি নাকি? গাড়িতে রয়ে গেছে নাকি? তাহলে ডালটাই মানে ফেলে আসো। ও এই যে দেখেন, দেখো একটু সুন্দর করে দেখাও সবাই, এই দেখেন। আচ্ছা ভিতরটা তো দেখিনি, বাইরে তো দেখতে তো ডালের মতোই লাগে। আল্লাহ ভরসা নাকি? হাই হাই রে, হাই না যদি দেখি এটা ডাইল না, তাহলে যে কি অবস্থা। একদম মসুর ডাল। হাতে একটু দেখো, হাতে একটু দেখো। দেখছেন এখানকার সুপার মার্কেটে যে এই যে মসুরি ডাল কিনতে পাবো চিন্তা করতে পারিনি। দেখছেন এই যে আপনাদের ভাবি এখন ডাল আর চাল মিশায় এখন এই যে খিচুড়ি বানাবে মনে হয় নাকি? খিচুড়ির মতো তবু অত খিচুড়ি অনেকটা খিচুড়ির মতোই বানাবে। খালি দরকার ছিল একটুখানি হলুদ মরিচ। হলুদ মরিচ পাইছো? ভালো কথা, হলুদ মরিচ কিনে নিয়ে আসছি, কিন্তু এসে দেখি কি এখানে ছিল। হলুদ মরিচ আছে এখানে? চিলি পাউডার আছে? কোথায় দেখছো তুমি চিলি পাউডার? এই যে এটা ছিল ওদের রসুনের পাউডার। আচ্ছা রসুন তো আমাদের লাগবে না, হলুদ আর মরিচ লাগবে। হলুদ মরিচ নিয়ে আসছি। দেখো দেখি, একটু মুখে নিয়ে টেস্ট করে দেখো, একটু মুখে নিয়ে টেস্ট করে দেখো এটা কেমন মরিচ। দেখো তো অরিনা, এটা রিয়াল মরিচ কিনে খুলো দেখি, খুলো খুলো। হ্যাঁ একটু জিভে নিয়ে দেখো দেখি। দেখো তুমি ঝালা চড়ে মান নাকে তো না যা। ঝাল নাই, পাপরিকা ঝাল কম। তাই তো যাই হোক ভাই, একটা জিনিস বলেছি আপনার ভাবিরে বলছিলাম যে অরিনা আসার সময় কিছু হলুদ মরিচ নিয়ে এসো। এত বড় একটা লাগেজ নিয়ে আসলাম, এত বড় লাগেজটা হলুদ মরিচটা আনলে তো ফাটাফাটি অবস্থা হতো না। তার যারপর অসুবিধা নেই, খেয়ে দেখি কি অবস্থা। তো এই ভাই আমাদের রান্না বান্না চলতেছে। ওই যে ওখানে টমেটো আছে, আর কি ব্রেড ট্রেড দুনিয়া কিছু আছে ব্যাগের ভিতরে। বড় একটা নিয়ে এসছি, বেগুন নিয়ে এসছি। বেগুনও তো ভাজি করবে, এটা যে বললাম না? হ্যাঁ বেগুন ভাজাটা সুন্দর খাওয়া যাবে, ওগুলো সমস্যা নাই। তো এই অবস্থা, চুলা জ্বলতেছে। তো আপনাদের ভাবি রান্না করতে তো বেশ সময় লাগবে, 1-1.5 ঘন্টা তো লাগবেই। তো আপনার ভাবি করুক, তাকে ডিস্টার্ব করে লাভ নাই। আর ওদিকে আপনাদের জজ ভাই বৈশা বৈশা ওই যে হিন্দি ছবি রেডি, সালমান খানের হিন্দি ছবি রেডি দেখতেছি বৈশা। আর আমার বড় মেয়ে ওইখানে বৈশা ওই রোবলক্স খেলতেছে। আর ছোট মেয়ে তো বুঝিনি, দেখি কি করতেছে। তো যাই হোক ভাই, এই ভিডিওতে যা দেখাতে চেয়েছিলাম আর যা বোঝাতে চেয়েছিলাম আশা করি বোঝাতে পারছি। তো আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন সুইজারল্যান্ডে, চিন্তা যাওয়ার কোনো কারণ নাই। জর্জ ভাইয়ের ভিডিওগুলো দেখেন, সিরিজ আকারে করছি। কোথায় কি করবেন, কোথা থেকে গ্যাস নেবেন, কেমনি পেট্রোল ভরবেন, তারপরে সুপার মার্কেটে জিনিসপত্রের দাম কেমন, কাপড় চোপড়ের দাম কেমন, কোন জায়গায় যাইতে কত খরচ লাগে, কত পয়সা লাগে, সব আমি আপনাদেরকে দেখাবো। মানে গোপন সব কথা আমি বলে দিলাম। এগুলো ভাই কেউ দেখাবেন আপনাদের, বুঝছেন? আমরা যখন এখানে আসছি, আসার আগে আমরা অনেকে ভিডিও দেখছি, যেমন সেকেন্ড ক্লাস সিট দেখতে কেমন, তারপর বাসা বাড়ি নিব, অনেক কিছু খুঁজে পেয়েছি, আবার অনেক কিছু পাইনি। হ্যাঁ তো অনেক কিছু আসলে পাইনি, আমাদের একটু পেলে ভালো লাগতো। সেই কষ্ট দেখে ভিডিও করা, সেগুলি করে দেখেন। যেমন দেখেন এই ভিডিও আপনি কোথায় পাবেন না, সুইজারল্যান্ডে কোথায় বাজার করবেন, বাজার কি কইরা আইসা রান্না করে খাইবেন, বলে রাখলাম আপনারে। কেমন চলছে তোমার রান্না বান্না? এটা মানে লবণ, এটা লবণ, কিন্তু এটা মানে এত অল্প পরিমাণে বের হয়। এটা দেখি কি, এটা টেস্ট করে নাও আসল লবণ কিনা। লবণ না? অরিনের মা এই যে বাসমতি চালটা রান্না করতেছে না, বাসমতি চাল দিয়ে যে খিচুড়ি রান্না করতেছে না, সেরকম হয়। তো করো, রান্না করতে থাকো, একটু পরে এসে দেখে। এরপর কি করবে পরে? এখন আমি এই কিছুটা ডিম সিদ্ধ হয়ে গেছে না, এখন বাকিটা বসাই দেবো, কি যেন বলে, ডিম ভুনা করব। আচ্ছা, তো ডিম সিদ্ধ হয়েছে, সবাই একটা করে ডিম খাইছে। তুমি খাইছো না? আমি খাইছি, তুমি খাইছো? অরিনে খাইছে, খাবো নাকি রান্না করবো বলো? আপনাদের ভাবে আমাদের জানটা বাজেছে, আমার 3 জনের, আমার 2 মাইয়ার আর আমার, বুঝছেন? না খেয়া সুটকি লেগে যেতাম। সুইজারল্যান্ড ভ্রমণ হয়েছে না, কঙ্কালটা যেত, বুঝছো? আমেরিকা কঙ্কালটা যেত। কি অবস্থা তোমার রান্না বান্নার? এটা তো ভুনা করবো, এটা ডিমটা আর কি করলাম।
খুব সুন্দর ডিম ভাজা হয়েছে। এখন এটা কি অবস্থা? এটা দেখো, হায় আল্লাহ, এটা তো অলমোস্ট হয়ে গেছে। এটা হয়ে গেছে। ডিম ভুনাটা কোথায় দিবে এটা? ডিম ভুনাটা কোথায় দিব? এটা পেঁয়াজ দিয়ে ভুনা করবো না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুলে গেছি। এটা খিচুড়ি প্রায় হয়ে গেছে, এখন এটা ডিম ভুনা নাকি? এটার মধ্যে না, এটার মধ্যে তেল দিয়ে বেগুন দেখছো না? এটা কি তেল দিতেছ? অলিভ অয়েল তেল। দেখছো নাকি? এই যে দেখেন অলিভ অয়েল। এটা কিন্তু আমি কিনে আনিনি, আমি এটা দেখছি এখানেই রাখছে। ওরা চাইলে এটা নাও আনতে পারতো, কিন্তু বাইরেগুলো খুব ভালো দামি তেলই রাখছে। অলিভ অয়েল কিন্তু অনেক দাম, সাধারণ তেলের চাইতে 4 গুণ 5 গুণ বেশি দাম হলো ওই অলিভ অয়েল, নাকি জানো? আরো বেশি। হায় আল্লাহ ভাই, মরিচ ছাড়া রান্না করা, বুঝছেন? তারপরে এখানকার লোকাল, এই যে এটা তো আর বাংলাদেশে সেই খাতারনাক মরিচটা না, বুঝছেন? এটা হলো ইউরোপিয়ান মরিচ, বুঝছেন? পাপরিকা বলে, বাংলাদেশে আছে কিনা কে জানে। তো এইটার মরিচের মধ্যে কিন্তু অত ঝাল না, একটু মিষ্টি মিষ্টি। আরে ভাই, মরিচ যদি ঝাল না হয় তাহলে খায় মজা আছে। এটা কি রান্নাছে? এটা আসলে চিংড়ি মাছ রান্না করতেছি। তুমি হলুদ পেলে কোথায়? হলুদের কালার আসছে তো। এই যে কারি, তাই নাকি? ও আচ্ছা, এটা দিয়ে হবে, এটা দিয়ে হবে। এটা দিয়ে খাও না, একটু ভিন্ন স্বাদে একটু খাও না রে ভাই, সব সময় তো এটা তো বেশি রেস্টুরেন্টে দেয় এগুলো, তুমি যেগুলো দিয়ে বানাইতেছো এগুলো রেস্টুরেন্টে দেয়। তো যাই হোক, আপনাদের ভাবির ইচা মাছের যে কালার আসছে ভাই, কেন আমার তো জিভে জলাই যাবো, বুঝছো ভাই? রান্না করো তাড়াতাড়ি, রান্না করো। কখন শেষ হবে বলো একটু, টেস্টটা দেখাও, বলো দেখি কতক্ষণ শেষ। হ্যাঁ, এইটার কি ডিম ডিমে ঢেলে ফেলাইছে এটা। অরিজিনাল মাছ তুই তো পুরা ফেলাইছো, এত বছর পুরনো রাঁধুনি পাতিলা পুরা ফেলাইছো। এটা পাতিলা না, এটা যে এক ধরনের আছে স্টিল, একটু নাড়া দিলে উঠে যায়। ও আচ্ছা, স্টিলের পাতিল তো, আমি তো মানে কি পাতিলে রান্না করি কিভাবে। তো যাই হোক, কতক্ষণ পর খাবার দিতে পারবে আমাদের? মানে এটা ওটা অপশনাল, এটা কালকের জন্য করে রাখছি। না ভাই, আমি ইচা মাছটা খাবো আর ডিমগুলোকে খাবে। আর খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি কোথায় রাখছো? হায় হায় রে, খিচুড়িটা তো দেখালো না। দেখেন আপনাদের ভাবি কি রান্না করছে। এই হলো খিচুড়ি কমপ্লিট। মুখে দিয়ে দেখছিলা? সরি, মুখে দিয়ে দেখছিলা? দেখি এটা কি দিছিলা নিচে? এটা লাগবে না, এটা আছে। আচ্ছা, আর এটা কি বেগুন ভাজা? এটা হলো খিচুড়ি, এইটা হলো ডিম ভুনা, আর এইটা হলো ইচা মাছের ভুনা। মানলাম ভাই, তুমি সুইজারল্যান্ডে এসে বাঙালি খাবার খাওয়াই দিলাম ভাই। আপনাদের ভাবি আমারে আর আমার 2 বাচ্চার যেভাবে জান বাঁচাইছে ভাই, বলার মতো না, বুঝছেন? বলার মতো না। তোমার ডিম, এটা কিন্তু হলুদ মরিচ ছাড়া। আমরা বাংলাদেশে যেভাবে হলুদ মরিচ দিয়ে তো ডিম রান্না করি, কিন্তু এখানে কিন্তু হলুদ মরিচ ছাড়া। এখানকার আমেরিকার যে হলুদ মরিচ আছে ওইটা দিয়ে করা ভাই, মানলাম, বুঝছেন? ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। ডিম তো খাবি এখন? খাবো। খেয়ে দেখো একটু ডিমটা, না ডিম খাওয়াই দিতে পারে। এত কষ্ট করে রান্না করছো, কেমন হয়েছে সত্যি? বিশ্বাস করেন, হলুদ মরিচ ছাড়া যে ডিম এত মজা হবে, আমেরিকান হলুদ মরিচ দিয়ে করা, বানাচ্ছি না, মানে বেশ অনেক মজা হয়েছে। দ্বিতীয় কথা হলো যে এইটা রান্না করছে না, পোলাওটা, এইটা পোলাও মানে খিচুড়ি, এটা খিচুড়ি, এটা দিয়ে কিন্তু পোলাও রান্না করে। এটা হচ্ছে তোমার জেসমিন রাইস, বাসমতি। দেখেন কি সুন্দর ঝরঝর হয়েছে, দেখছেন কি সুন্দর ঝরঝর হয়েছে, এত স্মেলি। জেসমিন চাল দিয়ে রান্নছে তো, জেসমিন চাল দিয়ে রান্নছে, ওটা অনেক ভালো হয়েছে। তারপরে যে বেগুন ভাজি, মানে অনেক মজা হয়েছে বেগুন ভাজি। একটা জিনিস বুঝতে হবে, আমাদের দেশি মশলার পরিবর্তে আসলে একটা কারি পাউডার ছিল আর পাপরিকা ছিল। এগুলো দিয়ে আমি এই জিনিসগুলো রান্নার চেষ্টা করছি, কারণ আমি বাসা থেকে কোনো হলুদ নিয়ে আসি না, রেগুলার হলুদ, মরিচ। আচ্ছা, এই মাছটা কি মাছ জানো? এটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা। এখন প্রশ্ন করতে পারো, চিংড়ি মাছ ভুনা এত আলু কেন? আসলে আলু তো নিয়ে আসছে 1 বস্তা। এগুলো যদি না দেই, আলু টমেটো না দেই, তাহলে সবগুলো রয়ে যাবে। না ভালো করছো, কারণ এখন বাচ্চারা তো আবার আলু পছন্দ করে। বাচ্চারা আলু জন্য চিন্তা করলো, আলু দিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভুনা করবো। ছোট্ট একটি এলাকা আছে, মানে সমতল ভূমি, ওখানে মানুষজন থাকে, যেটাকে উপত্যকা বা ভ্যালি বলে। ওরকম একটা ভ্যালিতে বসে এখন এই আপনাদের দোয়ায় ডাল ভাত খাচ্ছি। আসলে ডালটা কালকে রান্না করবো, পাতলা ডাল, বেশি করে টমেটো দিয়ে, চা থাকে কপালে, কি বলো? আর আসার সময় কালকে ধন্যবাদ নিয়ে আসবে, মজা হইব। তো যাই হোক ভাই, আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কিছু বলবা? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাঁচামরিচ আছে, এই কাঁচামরিচটা ভাই আমি সে থেকে নিয়েছি, মিলান থেকে, ইটালির মিলান থেকে কাঁচামরিচ রেস্টুরেন্ট থেকে।